আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি দুবাই ট্রেডিশনাল মার্কেট। দুবাই ট্রেডিশনাল মার্কেটে এটা হচ্ছে মেইন গেট। এটা দিয়ে ভিতরে গেলে অনেক কিছু আছে, ওটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন ইনশাল্লাহ। ট্রেডিশনাল মার্কেটের সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি, এখানে যত পুরানো জিনিস এই দোকানে, ঐতিহ্যবাহী যে পুরানো কলের গান বলেন, টিভি বলেন, রেডিও বলেন, মেশিন বলেন, সব কিছু এখানে ডিসপ্লে করছে। এটা হয়তো যদি কেউ যদি পুরানো কিছু কিনতে চায় কিনে, তো চলুন আপনাদেরকে দেখাই। চলুন আগে সেলাই মেশিন দেখায় আপনাদেরকে। দেখুন, এটা আমরাও ইউজ করতাম, আমাদের দেশে ইউজ হতো। দেশে ইউজ হয়, কিন্তু এটা অনেক পুরানো। সব যে হামানদিস্তা আছে, আগের জমানায় যে আয়না, বিভিন্ন রকমের ক্লক, বিভিন্ন রকমের ক্লকে যে ঘড়ি যেভাবে লাগছে, তারপর ওদের যে ঐতিহ্যবাহী যে নৌকাগুলি বা ট্রলারগুলি বা বোট যেটা বলে চলতো, এটা একটা ভিন্ন ধরনের। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে আই থিঙ্ক ইঁদুর হবে, বড় বন্য ইঁদুর হবে, বন ইঁদুর হবে। তারপর হচ্ছে যে এখানে শেখদের ছবি আছে, এই যে শেখ খলিফা, শেখ মোহাম্মদ, শেখ জায়েদ, তারপর শেখ হামদান। এটা হচ্ছে হরিণের সামনে। এটা হচ্ছে যে হরিণের। চলুন দেখা একটা একটা করি। এটা হচ্ছে যে এই যে আমরা যে আগে বিসিআর চালাইতাম, বিসিআর বলছি যে বিসিআর রিলগুলি এখানে, বা বিভিন্ন হলে যে ফিল্মগুলি চলতো, ফিল্মের রিল এভাবে আসতো বক্স বই। এটা পুরানো কালের কুয়ার আর কি। এগুলো আসলে কিছু কিছু জিনিস আমরা ছোটবেলায়ও দেখছি আমরা। এগুলো অনেকগুলো আমাদের দেশের সাথে মিল আছে ওদের। অনেকগুলি মিল আছে, যেমন সেলাই মেশিন, তারপরে এই হারিকেন, এই যে হারিকেন এখনকার বাচ্চা যারা, তারপরে এই হচ্ছে আয়রন মেশিন। আয়রন মেশিন আগে কয়লা দিয়ে যে তালা আছে এই যে উপরে, হ্যাঁ বড় লক গুলো। এই যে সাইকেলের আগের জমানার সাইকেল। এটা কি? এটা কি? এটা হচ্ছে যে আমি তো বুঝি না এটা কি। ওজন মাপার, ওই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওজন মাপার আর কি। তারপরে আগে যে কুক রাখা হইতো ঠান্ডা করার জন্য, ওই বক্স। এটা হচ্ছে কুকের বোতল। এটা হচ্ছে ও ইয়ে করে যে মঞ্জু, হ্যাঁ, ওই আগে যে চাল তেল গুঁড়ি করতো, ঘুরে ঘুরে হাতে, এভাবে হাতে ঘুরে ঘুরে গুঁড়ি করতো ডাউল চাউল। আর এটা হচ্ছে হানস, হানস বাতি আমরা বলি আর কি, হানস বা হামলাইটের মতো। এটা কি? এটা টাইপিং মেশিন। এটা হলো কলের মেশিন, কলের মেশিন মানে কলের গান আর কি। তারপরে আগের জমানার যুদ্ধতে বিভিন্ন রকমের ইয়ে ব্যবহার করতো, ঢাল তলোয়ার আছে মনে ভিতরে। দেখেন হারমোনিয়াম দেখা, কই? আচ্ছা উপরে হারমোনিয়াম। এটা তো হচ্ছে বেহালা, বেহালা না, বড় এটা। হ্যাঁ বড় বেহালা, হারমোনিয়াম না, বেহালা। এই সুইচগুলি আমাদের দেশে অনেক ছিল। এই যে আমরা যখন সরকারি লাইন ছিল আমাদের, এটা তো এইটা। কোনটা? এটা এখনো আছে অনেক ইয়েতে, কমপ্লেক্সের দিকে। হ্যাঁ, 6 ইঞ্চি টিভি। ছোটবেলায় ফিরে যাচ্ছে। রুলস অফ দুবাই, উনি হচ্ছেন রুলার অফ দুবাই, রুলার্স অফ দুবাই। শেখগুলি। তারপর হচ্ছে দোকানের মালিক। ডাক টিকিট গুলি আছে আগে এখানে যে ডাক টিকিট ছিল, হ্যাঁ ও সিটি ফাটানোর জন্য ইউজ হতো। হ্যাঁ, চিঠি পাঠানোর জন্য ডাক টিকিট গুলি এভাবে ছিল। তো এখানেও আছে নিচে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে পুরানো কালের, যে আমরা ছোটবেলায় দেখছি এই ধরনের ক্যামেরাগুলি নিখুঁতভাবে সাজিয়ে রেখেছে আঙ্কেলে। আস্তে আস্তে এটা হচ্ছে যে ওয়্যারলেস বা যোগাযোগের মাধ্যম ছিল আগে বিভিন্ন জায়গায়, হয়তো সেনাবাহিনীদের। এই ক্যামেরাগুলি খুব পুরানো। এই যে আগে যে
যুদ্ধে যাচ্ছে ভাইদের ঐতিহ্য জিতে যে তলোয়ারগুলি, এই যে দেখা আমি তলোয়ার। তারপর হচ্ছে যে এখানে কিছু শঙ্খ আছে, এগুলি ওই লাটিম আছে আমাদের, এই যে লাটিমগুলি। হ্যাঁ, এই যে আগে আসিফের গান রেকর্ড করতে যাইতাম আমরা এই ক্যাসেটগুলিতে। হ্যাঁ, বিসিআর গুলি ওই যে বক্সের ভিতরে আছে। ওই যে পুরানো হারমোনিয়াম, ওই যে দাড়ি পাল্লা পুরানো, ওই তেল মাপার, ওই যে তেল মাপার, আমরা 5 লিটার তেল মারতাম যে একতারা, ওই ইয়া ছোট ছোট বেহালার মতো, এগুলি সব পুরানো। এই যে তালা লক টক এগুলি, এই যে লক। টেলিফোন, এগুলি তো এখনো আমাদের এখানে আছে। এই যে এই তলোয়ারটা কার তো লেখা নাই আরিফ, না স্টোরি কিছু লেখা নাই, এমনি সাজা রেখেছে। এটা হচ্ছে যে মুদ্রাগুলি বিভিন্ন দেশের। এই যে আমরা একটা দিছি বাংলাদেশের লাগানোর জন্য, উনি লাগাবে ইনশাল্লাহ। এই যে উনি লাগাইতেছে আমাদের বাংলাদেশের নোটটা, উনি এখন স্থানান্তর করতেছে বাংলাদেশকে। দেখি চাইতেছি রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশি টাকাটা। এই যে 20 টাকা বাংলাদেশের, এই যে আমাদের টাকাটাও এখানে স্থান পাইব এই জায়গায়। চলো, এই যে ওই যে যুদ্ধে যে ব্যবহার করতো আরিফ, হেলমেটগুলি না জুম দেওয়া লাগে না। এই যে দেখ, এই যে যাচ্ছে। হ্যাঁ, আলিফ লাইলা সিনবাদের জাহাজ। হ্যাঁ, ওই যে হারিকেন, ইট ইজ ট্রেডিশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ, তুই বিদায় নিবি না? ওকে, তো এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে।